নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি গ্রাম বাংলার কুলের একটি ঝোল টক রেসিপি। এটি কিন্তু খুবই উপকারী, টেস্টি বলবো না, কিন্তু উপকারী আমাদের শরীরের জন্য। আর এই বসন্তকালে এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন শরীরের জন্য। প্রকৃতি তো আমাদের যখন যেটা প্রয়োজন তখন সেটা দেয়। আমরা প্রকৃতির কাছে খুবই কৃতজ্ঞ থাকি এই কারণে। আর এই যে ফুলটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটু লবণ আর হলুদ জলে ভেজে রেখেছি। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছি কড়াইটা গরম করে তেলটা ভালো করে গরম হবে, একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষেটা বেশ সুন্দর ভাজা ভাজা হওয়ার পরে একটা গন্ধ আসবে, সেই গন্ধটা ছাড়বে সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা সর্ষেই বেশ সুন্দর ফেটে ফেটে একটা ভাজা গন্ধ বের হয়। আচ্ছা, এবার আমি এই ফুল আর জলটা পুরো দিয়ে দেব, ফুটতে সময় দেব, খুব ভালো করে যেন ফুটে ওঠে। ফুল কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ আর আমাদের ইমিউনিটি বুস্ট করে। এই জন্যই কিন্তু আমরা এই বসন্তকালে ফুলটাকে খাওয়া উচিত। প্রত্যেক সিজনের ফল, প্রত্যেক সিজনের সবজি, প্রত্যেকটা জিনিসই আমাদের শরীরের প্রয়োজন। তাই অবশ্যই সিজনের প্রত্যেকটা জিনিস যেন আমরা একটু হলেও খেয়ে থাকি। এখন কুলগুলো কিন্তু নিজে থেকেই ফেটে গেছে। এই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কুলগুলো সেদ্ধ হয়ে নিজে থেকেই ফেটে যাবে। প্রত্যেকটা কুল ফেটে যায়। আর কুলের কিন্তু খুব বেশি খাওয়াটা আবার খুব ভালো নয়, সেটা পেটটা খারাপ হয়। পরিমিত খেলে সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যেমন আমলকি, হর্তকি, বয়রা, যেমন প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী, যেটা প্রত্যেকটা সিজনের প্রত্যেকটা জিনিস। আগে একদিন আমি রেসিপি দিয়েছিলাম সজনে ফুলের, আপনারা কিন্তু এই সময়টায় অবশ্যই সজনে ফুল খাবেন। আর এই যে কুলটা, এটারও ঝোল টকটা অবশ্যই আমাদের শরীরের প্রয়োজন। কুলগুলো সব সেদ্ধ হয়ে যাবে, তারপর কিন্তু আমি এখানে মিষ্টির জন্য যেটা ব্যবহার করব, টক ঝাল মিষ্টি যেটা বলছি, সেটা এখানে দেব। আর একটা কথা, এখানে আমি শুধু সর্ষে ফোড়ন দিয়েছি। যারা একটু ঝাল পছন্দ করেন তারা কিন্তু এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন অবশ্যই দিতে পারেন, তাতে কিন্তু স্বাদটা খুবই বেড়ে যায়। আমি অ্যাভয়েড করেছি, আমি ব্যবহার করি না, তাই আপনারা চাইলে ব্যবহার অবশ্যই করতে পারেন। আর এই যে গুড়, গুড় দিয়ে আমি এটা মিষ্টিটা আনবো। আপনারা এখানে চিনি যে যেমন যেটা ভালোবাসেন সেটা দিতে পারেন, কিন্তু এখানে গুড় দিয়েছি। গুড়টা দিলে টেস্ট কিন্তু বেশি ভালো আসে। হাতার সাহায্যে যে কটা ফুল সে হয়নি, ফেটে যায়নি, আমি সে কটাকে একটু চেপে দিলাম। দেওয়ার পরে বেশ সুন্দর ফুটতে থাকবে। ফুটতে ফুটতে ফোটাটা একদম একটু অন্য রকমের, আর ফুলের টকের রংটাও যখন চেঞ্জ হয়ে যাবে তখন মনে করবেন যে হ্যাঁ, আমার ফুলের টকটা মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন ফোটাটা একদম দেখা যাচ্ছে, এই যে দেখেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে নামিয়ে নেব। অবশ্যই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, আর আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। যারা করছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রকম ঝোল টক কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।